আমি আওয়ামী লীগ করি, একবার পরিষ্কার কথা বললাম। ওরা অপরাধ করছে, ওরা কঠিন সাজা পাক। যারা আওয়ামী লীগ করে তাদের কষ্ট লাগে, যারা ভালো আওয়ামী লীগ করে তাদের কারণে কিন্তু তাদের কষ্ট লাগে, এদের গাও কাঁপায়। এইটা তারা শয়তানের আকার, এখানে যা কিছু তো শয়তানি 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 করছে। এত ক্ষমতা ছিল, তার এখন কিচ্ছুই নাই। বিচার বিভাগ আগে হাসিনার আমলও যেভাবে ধরপাকড় হইতো, এখন ওইভাবে হইতেছে। এই অবস্থা আপনার আওয়ামী লীগের যারা আওয়ামী লীগ কেন্দ্রীয় যারা আওয়ামী লীগ করে তাদের জন্য এই অবস্থাটা। তারা যদি মনে করেন ভালোভাবে চলতো, হাসিনা তো খারাপ ছিল না, হাসিনা সঠিকভাবেই দেশ চালাচ্ছিল। হাসিনা তো উন্নয়নমূলক কাজ কম করে নাই, বহুত কাজ করছে। এখন তার পেলা যদি আপনি ধ্বংস করে দেয় দেশটা, ওই তো একা লোক হয়ে তুই চতুর্দিকে তো লোক করে রাখতে পারে না। এখন আল্লাহর কাছে আল্লাহ বলছিল বলে বলে ক্ষণিকে বাদশা ক্ষণিকে ফকির। কোরআন শরীফ পড়ার মধ্যে বলে হাসে উঠছিল কোন বাদশা, সে দেখে ক্ষণিকে বাদশা ক্ষণিকে ফকির, সেই মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেল বাদশা থেকে। এরকম হাসিনের অবস্থাটা হয়েছে। এত ক্ষমতা ছিল, তার এখন কিচ্ছুই নাই। আওয়ামী লীগের এখানে দাঁড়ান যায় নাই ছেলেবেলার চোদনত, এখন তারা একজনও তাগর টোকায় পাওয়া যায় না। কি জানে এই বাংলাদেশের মানুষ এমন অবস্থায় দেখবেন এরা ভাড়া করতেছে, করতে করতে এমন কামড় মারবো, আবার দেখবো এগো খেদাইবো। এরকম তো দেখতে আমাকেও বয়স 51 বছর হয়ে গেছে। এরশাদের আমলও দেখছি, বিএনপির আমলও দেখছি, এই গুলিস্তানি দেখছি। যখন এগো অবতীতে হইবে আমার মতো বাঙালি, আমার 10 জনের মতো বাঙালি, সেখন দেখবেন এগো আবার খেদাইছে। এ বাংলাদেশ কেউ ভালো চালাতে পারবো না এখন বর্তমানে। কি হবে এখন, এই যে যেমন চলতেছে, এর থেকে কারেই নিবে, ওর থেকে কারে নিয়ে চালাবে, যার ক্ষমতাই চালাবি, এইভাবেই চলবি দেশটা। বিচার বিভাগ আগে হাসিনার আমলও যেভাবে ধরপাকড় হইতো, এখন ওইভাবে হইতেছে। 1 বছর না 20 বছরও এরা পালে থাকতে পারে, খালি 1 বছর না তো পালা যাই, যখন পালায় তাই তো 2-4-5 বছর আসতে পারে না। আমাকে এটা বাংলাদেশের নিয়মটা এটাই। এরা 16 বছর থেকে গেছে, আবার এরা 16 বছর বাইরে থাক, আবার আসতেও পারে 100 বার। আপনি কোনো গ্যারান্টি নাই। এই কথা তো ফার্স্টই বললাম, বলে আপনি ভালো লাগবে না তারাবি, এই বাঙালি তারাবি। যত অত্যাচার করবেন আপনি চিন্তা করতে হবে, অত্যাচারের শেষ একদিন অবশ্যই হবে। এটা আপনার ধ্বংস অনিবার্য, এটা আপনার করতে হবে। ওনার নেতা কর্মীরা করছে, সেটা মানুষ মানিয়ে নিচ্ছে। উনি নিজে নির্দেশনা দিত। এই যে আপনার বৈষম্য বিরোধী আন্দোলন হলে ওনার নিজের সরাসরি নির্দেশনা অনেকগুলো রেকর্ড ভাইরাল হয়েছে, আমরা শুনছি। এবং উনি নিজে নির্দেশনা দিচ্ছে। এটা কখনো পৃথিবীর মধ্যে কোনো প্রধানমন্ত্রী এইভাবে মানুষ হত্যা করে আমার জন্মে থেকে এই পর্যন্ত আমি দেখিনি। দ্বিতীয় কথা হলে ওনার যে চাল চলন, যেরকম কথাবার্তা যা কিছু আছে, প্রত্যেকটা জিনিস উনি তেরামি করে। অনেক মন্ত্রী মানে আমরা শুনছি যে উনি যেটা বলতে সেটা ওনারা করতে বাধ্য হইতো। জুনায়েদ আহমেদ পলক যিনি বলছে, উনি যে কামটা করলো, আপনি সারা দেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এক যুগে ধ্বংস করলো। আমরা যখন এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় হিন্দে হাঁটি, আমি যখন নিজে প্রথম ঘটনা আপনার মানে আজও আমার মনে করেন পশম দাঁড়াই যায়। 3-4 টাকা মেয়েকে ছাত্রলীগেরা যেভাবে টাইনে হেসড়ে যেভাবে অত্যাচার করলো, চিৎকার মারছে, কিন্তু আমার সাহস হয় না দৌড় দিয়ে যাইয়া যে ওরে বাঁচামো, আমার বোনটারে টাইনে নিম, এরকম কোন মানে হাত ছিল খাই চাই দেখছি। আপনি না নাই কিছু নাই, দৌড় দিচ্ছে, এবার একের পর এক টাইনে দৌড়টা। আপনি ওই সিনারি যদি আমরা মোবাইল বাইর করে ছবি তোলার সুযোগ পাইনি, মানে এতটা হৃদয় বেদারক ঘটনা ঘটাইছে। আর সেটা আল্লাহর কাছে প্রত্যেকটা মানুষ ভিডিও টিভির সামনে দেখছি আর কান্না করছি। আল্লাহ ওনার পতন অবশ্যই একদিন হবে, এবং আল্লাহর বিচার অবশ্যই সঠিক সময়। উনি কত 40 মিনিট না কত মিনিটের ভিতরে ওনার এই দেশ থেকে ত্যাগ করেছে, এবং লক্ষ লক্ষ জনতা নামছিল ওই দিন, আমরাও নামছি, সবাই নামছি, খুশি হয়েছি। কারণ যেই অত্যাচারের একদিন অবশ্যই যে কেউ, আমি হই আপনি হন, এখন যে বর্তমান অবস্থায় যে ওরাই কিন্তু এই যত অঘটন ঘটে ওরাই করতেছে। আপনি বিএনপি বিভিন্ন দলে ঢুকিয়া ওরাই চাইতেছে যে আগের মতো দেশ মানে একটা খারাপ অবস্থায় থাকুক, দেখো যেহাতে মানে এই সরকারের বদনাম হয়। ওরা আরো প্রত্যেকটা ভালো কাজের ভিতরে ওরা খারাপ কিছু করে এই দেশের বদনাম। এবং দেখেন আমাদের দেশে মুসলমান কত পার্সেন্ট মুসলমান সবাই জানে। প্রত্যেকটা মুসলমানকে উনি বহির্বিশ্বের কাছে মানে জঙ্গি স্বরূপ কি করে দিয়েছে, প্রত্যেকটা মানুষকে জঙ্গি বানাইছে। তাহলে আমিও জঙ্গি, যদি ওই হুজুররা জঙ্গি, 5 ওয়াক্ত নামাজ পড়লে জঙ্গি, আমি জঙ্গি, আমার ভাই জঙ্গি, আমার যত কিছু সবাই জঙ্গি। মুসলমান রাষ্ট্রে এইটা কোন ধরনের কথা? নিজের রাষ্ট্রকে তারা আর এক রাষ্ট্রের কাছে এই ধরনের কথা বলে ছোট করে। হে যদি এ দেশের প্রধানমন্ত্রী অযোগ্য, আমার পাগলও এটা বিশ্বাস করবে না, পাগলও মানিয়ে নেবে না যে উনি আসলে এই দেশের মানুষ ওনাকে মানে করবে। আপনাকে আমি বলতে পারবো না। আসলে আমি এখন বাসার থেকে, আমি কোনো দলের না কিছু না, আমি এমনি আসছি, দেখি মানুষ কিভাবে উল্লাস করে। কেন ওনার যাওয়ার দিনটা আমি টিভি দেখিনি, আমি শুরু খালি আওয়াজ তুলছি। ওনার যাওয়াটা এখন পর্যন্ত আমি দেখতেছি যে মানুষগুলো আসলে বিবেক কি, আসলে এই দিনটা ওরা উদযাপন করে কিনা। কারণ এই দিনটা মানুষ, এই বাংলাদেশের মানুষ স্বাধীন, এই যে আমরা 71-এর যে স্বাধীনতা,
সেটা পূর্ণতা পাইছে এই এই আজকে 5ই আগস্টে। আর সেজন্য আমি একা নিজে চলে আসছি দেখার জন্য কে কি অনুষ্ঠান করে। আমি এবি নিউজ আমার কিন্তু ভাড়া নাই, আমি পায়ে হেঁটে এখানে আসছি দেখার জন্য মানুষ কি ধরে নামছে। আসলে মানুষের বিবেক কতটা জাগ্রত হয়েছে। অতএব কিছু মানুষের মাঝে এখনো ভুল আছে যে ওরা এই দেশে যত মানে যত খারাপ কিছু করতেছে এটা কিন্তু ওদের লোকেরাই করতেছে, কারণ এত মানুষ কেউ যায় নাই। ধন্যবাদ। ও যখন এই দেশে আসবে ফাঁসি ওর গলায় নিশ্চিত, কারণ ওই হত্যাকারী হাসিনা, ওই হত্যাকারী, গণহত্যাকারী আন্তর্জাতিকভাবে প্রমাণিত হয়েছে। স্বাধীন দেশ, এখন সবাই স্বাধীন মতো কথা বলতে পারতেছে, হাঁটতে পারতেছে, কথা বলতে পারছে, সব কিছু। ওই তো এক ঘাইমি করে রাখছে ভারতের দালাল, ওই হাসিনা ভারতের দালাল। ওর বিচার আল্লাহ করছে। আল্লাহ যে সর্বশক্তিমান ওই ভুলেই গেছে গা, যে আল্লাহ সব কিছুর মালিক। এটা তারা শয়তানের রাখে, এখানে যা কিছু তো শয়তানি 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 করছে। ওই যে কতক্ষণ আগে আমার ভাই বলল এই দেশের মুসলমান, ওই বলে মৌলবাদী, ওই বলে জঙ্গিবাদ, ওই হলো বড় জঙ্গিবাদ। যারা মানুষ হত্যা করে, যারা গুম করে, খুন করে, অলহর হত্যাকারী, দেশের লুটপাটকারী কারা করে? ভালো মানুষে খারাপ মানুষ, ওই হলো অরিজিনাল একটা খারাপ। ওর বিচার আল্লাহ করছে। ফেরাউনের চেয়ে জঘন্য, ওই ফেরাউনের চেয়ে জঘন্য। স্বাধীন দেশ, আমি কেন কথা বলতে পারতাম? আমার আটকে ধরতো। আল্লাহ এনে কথা বলার সুযোগ দিছে এই দেশের সকল মানুষের। ওর বিচার ও তার ফাঁসি, ফাঁসি, ওর ফাঁসি হওয়া উচিত। অবশ্যই ফাঁসি হওয়া উচিত, অবশ্যই অবশ্যই ফাঁসি হওয়া উচিত, 200 বার ফাঁসি হওয়া উচিত। শেখ হাসিনা 200 বার ফাঁসি হওয়া উচিত। 200 না, 1000 বার। শেখ হাসিনার 1000 বার ফাঁসি হইলে আমি শান্তি। খোলাসময় নিশ্চিত হওয়ার ফাঁসি, শেখ হাসিনা ফাঁসি খোলাসময় নিশ্চিত হবে। 4 দল মাঝখানে এই ফাঁসি কার্যকর হবে না, খোলাসময় নিশ্চিত দিনে আলোতে হতে হবে ওর ফাঁসি। এটা হলো মূল বাংলাদেশ সিদ্ধান্ত। বর্তমান প্রেক্ষাপট যেটা, সেই 1400 বা 2000, 4000, 5000 বছর আগে তৎকালীন সময় কিছু পাওয়ারফুল লোক মহান আল্লাহ তাআলা বানাইছিল, যেমন আবু জাহেল, ফেরাউন, নমরুদ, ঠিক আছে, তাদেরকেও সে হার মানাই ফেলছে। এই শেখ হাসিনা ওরে ফাঁসি গিয়া, ওরে যদি মানুষ টুকরে টুকরে করে কাউয়ারে গোস্ত দিয়ে দিত তাও এই দেশের ঋণ শোধ হইব না। ওই এত মানুষ মারছে শেখ হাসিনা। ওই ফেরাউনের চেয়ে খারাপ কি? ফেরাউন আবু জাহেলের চেয়ে খারাপ কি শেখ হাসিনা? এই দেশে আপনি আর আমি বাঁচতে থাকতে আর শেখ হাসিনারে দেখবেন না। ওই তো ভারতের পাঁচাটা কুত্তা, ভারতের পাঁচাটা কুত্তা। দেন না একজন মুসলমান হইয়া ইন্ডিয়া যাইয়া উঠছে, কোন দেশ ওরে করছে? কোন দেশ গছে নাই। ও আন্তর্জাতিক খুনি মানেই ওর উপরে কোনো বাংলাদেশে কোনো জন্ম হয় নাই, যে খুনি জন্ম হয় নাই, যে ডাইরেক্ট অর্ডার দেয় ওয়াকিরুজ্জামান রে যে গুলি করেন। ওয়াকিরুজ্জামান কইছে না, সম্ভব না। কার মুখে গুলি করবো আমরা? আমাদের সন্তান। সে অর্ডার দিয়েছে, কয় তাহলে আমার ওই বঙ্গভবনে বইয়া পুষতে ফেলে। আমি আল জাজিরা টেলিভিশনে দেখছি, ভিডিও বার্তা দেখছি, কয় আমারে তো আপনারা পুষতে ফেলেন। আমি যদি ওখানে ওয়াকিরুজ্জামান হইতাম ওখানেই পুষতে ফেলতাম ওরে, এই হাসিনা রে।